ওকে, ঠিক আছে। তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে গতদিন আমরা যেটা দেখাছিলাম, গতদিন আমরা ব্লেন্ডারের বেসিক একটা ফাংশন, যেটা হচ্ছে আপনার এক্সট্রুড এবং এজ লুপ, এই দুইটা দেখছিলাম। সাথে সাথে আমরা ব্রিজটাও দেখছিলাম। আজকে সেম আমরা আরো কিছু টুলস দেখব, যেটা সব থেকে বেশি ইউজ হয়। টুলস বলতে ভুল কথা, আমরা আরো কিছু ফাংশন দেখব, যে ফাংশনগুলো ব্লেন্ডারে সব থেকে বেশি ইউজ হয়। আসলে ব্লেন্ডারে তো হাজারের উপরে ফাংশন আছে, আমরা তো সবগুলো ফাংশন জানবো না। আমরা জাস্ট আমাদের আইকন ডিজাইনের জন্য মোস্ট ইউজড যে ফাংশনগুলো, সেগুলো আমরা জানবো। আমরা ব্লেন্ডার ওপেন করছি। ফার্স্ট আমরা যদি একটা কিউব ডিফল্ট আছে, আমরা ডিফল্ট কিউবটাকে কিবোর্ডের সরি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, আমরা ব্লেন্ডার যখন ওপেন করি তখন ব্লেন্ডারের ডিফল্ট আমাদের কি থাকে? একটা লাইট, একটা ক্যামেরা এবং একটা কিউব। আমরা কিউবটাকে একটু সাইড করি এবং আমরা কোনো অবজেক্টকে ডুপ্লিকেট করতে গেলে আমরা কি করব? আমরা কিবোর্ডে শিফট ডি প্রেস করে আমরা এটা ডুপ্লিকেট করতে পারবো, এবং এটা শিফট ডি প্রেস করার পরে আমাদের যে কোনো লোকেশনে এটা আপনার প্লেস করা যায়। রাইট ক্লিক করলে জাস্ট সেম লোকেশনে। এখন আমাদের এখানে এটা একটা সেপারেট অবজেক্ট, এটা একটা সেপারেট অবজেক্ট। একটা অবজেক্টের ভিতরে কি কি থাকে? আমরা যদি কিবোর্ডে ট্যাব প্রেস করি তাহলে এডিট মোডে গেলে ভার্টেক্স, 2 ফর এজ এবং 3 ফর ফেস। বেসিক্যালি এডিট মোডে ইন জেনারেল 3টা থাকে, এবং তাছাড়াও ইউভি মোড আছে, র্যাম, দেন হচ্ছে রেন্ডার মোড আছে। এগুলো আমরা আস্তে আস্তে দেখব। কিন্তু আমরা দুইটা আলাদা আলাদা সেপারেট করতেছি। আমরা যদি মাল্টিপল অবজেক্ট একসাথে সিলেক্ট করতে চাই তখন শিফট প্রেস করলে মাল্টিপল অবজেক্ট একসাথে সিলেক্ট হবে। এছাড়াও আমরা যদি এখান থেকে টপ আইকন থেকে এই যে এখানে আমাদের এই উপরে একটা আইকন আছে, এখানে প্রেস করি, এখানে আমাদের র্যান্ডম অপশন আছে, ম্যাটেরিয়াল থাকে, র্যান্ডম করে দিলে, এবং আমরা যদি নাম পরিবর্তন করে দিই তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এটা দুইটা অবজেক্ট, দুইটা ডিফারেন্ট কালার আছে। এখন যদি আমরা এটা দুইটা সেপারেট অবজেক্ট সিলেক্ট করি এবং কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা জয়েন্ট হয়ে যাচ্ছে। জয়েন্ট মিন্স দুইটা কম্বাইন এবং একটা অবজেক্টে কনভার্ট হয়ে যাচ্ছে। এখন ট্যাব প্রেস করলে দুইটা একসাথে এডিট মোড হয়ে যাচ্ছে। এটা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, যে কিভাবে আমরা দুইটা সেপারেট অবজেক্টকে একসাথে করব বা জয়েন্ট করব। এবং অনেক সময় আমাদের প্রয়োজন পড়ে যে কিভাবে আমরা একটা অবজেক্টকে সেপারেট করে আলাদা করব, সেটা আমরা দেখব। তার আগে আমরা আরেকটু কাজ করি। আমরা এটা প্রেস করে এবং শিফট প্রেস করে এটা প্রেস করি, রাইট ক্লিক, ব্রিজ ফেসেস, এটা করলে আমাদের মাঝের এটা ফিল হয়ে যাচ্ছে বা ব্রিজ হয়ে যাচ্ছে। এখন এটা আমাদের একটা টোটাল অবজেক্ট, মাঝে কোথাও ফাঁকা নাই। তাহলে এখন যদি আমরা চাচ্ছি যে এটা আলাদা করব, তাহলে আমাদের উপায় আছে কয়টা? আমরা কি করতে পারি? আমরা মাঝের ফেসগুলো সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, ডিলিট ফেসেস, এটা সিলেক্ট করে ফেসেস। তাহলে কি হবে? আমাদের এটা সেপারেট হলো, কিন্তু এটা দেখেন এখানে ফেসটা ডিলিট হয়ে গেছে। এটা আরো ভালো দেখতে গেলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে
এই যে এখানে ফেস ওরিয়েন্টেশন নামে একটা অপশন আছে, ফেস ওরিয়েন্টেশনটা ক্লিক করলে আমরা দেখতে পারবো ব্যাক সাইডে যেটা থাকে সেটা সবসময় রেড থাকে এবং বাইরের সাইডটা ব্লু থাকে। তার মানে আমাদের এখানে এটা ফাঁকা আছে, যার কারণে ব্লু নাই। আমরা যদি এখন 2 প্রেস করে এজ মোডে যাই, এতক্ষণ আমরা ফেস মোড থেকে ব্রিজ করতেছিলাম। সেম ভাবে যদি আমরা এজ মোড থেকে দুইটা এজ অপোজিট সাইডের অথবা যে কোনো সাইডে দুইটা এজ সিলেক্ট করে রাইট ক্লিক, এখানে ব্রিজ এজ কোথায়, ওই যে ব্রিজ এজ লুকস দিলে এটা আমাদের ফিল হয়ে গেল, কিন্তু অপোজিটটা আমাদের ফিল হয় না। তাহলে আমরা এটাও এটা এই দুইটা সিলেক্ট করে কই গেল, সরি আমার একটা সিলেক্ট হয়েছিল যার কারণে অপশনটা শো করতেছিল না। রাইট ক্লিক ব্রিজ এজ লুক। এখন আমরা যদি আবার এটা অফ করে দেই ফেস ওরিয়েন্টেশনটা, তাহলে দেখেন সেম ভাবে আমাদের এটা ফিল হয়ে গেছে। অপোজিট ভাবে এখন যদি আমরা এই দুইটা অবজেক্ট আলাদা করতে চাই তাহলে কি করতে পারি, অপশন আছে কিবোর্ডের প্রথমে ট্যাব প্রেস করতে হবে, ট্যাব প্রেস করে কিবোর্ডে 3 প্রেস করে এই অবজেক্টটার উপরে যদি কিবোর্ডের মাউস নিয়ে যে এল প্রেস করেন তাহলে এই বক্সটা সিলেক্ট হবে। যেটার উপরে মাউসের কার্সার নেবেন এবং এল প্রেস করবেন সেই অবজেক্টটা বা সেটা সিলেক্ট হবে, টোটাল অবজেক্টটা। তাহলে আমি এটা এল প্রেস করলাম, এটা সিলেক্ট হলো, এবং কিবোর্ডের পি প্রেস করলে এখানে সেপারেট অপশন আসে। এই অপশনটা আপনি মেশ এই যে সেপারেট এখানে পাবেন। এখান থেকে আপনি সিলেকশন বাই ম্যাটেরিয়ালস বাই লুজ পার্টস বলতে আপনি যদি এল দেন দুইটা সেপারেট অবজেক্ট যদি থাকে, যেটা এখন আমাদের সেপারেট অবজেক্ট, এইটা হলে আপনি দুইটা দিয়ে করতে পারেন, সিলেকশন দিয়েও করতে পারেন, লুজ পার্ট দিয়েও করতে পারেন। সিলেকশন বলতে আমার জাস্ট যে অবজেক্টটা সিলেক্ট ছিল সেটা সেপারেট হয়েছে এবং বাকিগুলা আমি তাহলে এখন শিফট ডি এখন আমি সবগুলা একটা একটা করে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়া জয়েন্ট করি। এখন ট্যাব প্রেস করি, ট্যাব প্রেস করে জাস্ট আমি এল প্রেস করে একটা যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করছি। এখন পি দিলে এখন যদি আমি সিলেকশন দেই, জাস্ট আমার যেটা সিলেক্টেড অবজেক্ট ছিল শুধুমাত্র সিলেক্টেড অবজেক্টটা এখানে সেপারেট হয়েছে এবং বাকিগুলো একটা অবজেক্ট আছে। এর পরিবর্তে আমি যদি এখন আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যাই, এ প্রেস করি কিবোর্ডের এ ফর অল সিলেক্ট এবং পি প্রেস করে লুজ বাই পার্টস দেই, তাহলে আমার যতগুলো অবজেক্ট ছিল সব আবার সেপারেট এক একটা অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। তাহলে আমাদের এটা সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যে কিভাবে আমাদের মডেল বা মেশ বা অবজেক্ট আমরা জয়েন্ট করব, কিভাবে আমরা মডেল বা মেশ বা অবজেক্ট যেটাই বলেন না কেন সেটা আমরা সেপারেট করব, এটা আমাদের মাথায় রাখবেন। ওকে, এখন আমরা এটা ট্যাব প্রেস করি। এটা এখন আরেকটা অপশন হচ্ছে, আমরা গতদিন শিখছি এক্সট্রুডের কিবোর্ড শর্টকাট হচ্ছে ই প্রেস করে আমরা এটা এক্সট্রুড করছি এবং এস প্রেস করে এটা আমরা বড় ছোট করতে পারি, স্কেল করে কিবোর্ডের স্কেল করে আমরা এটা বড় ছোট করতে পারি, যেটা আমরা গতদিন আমরা দেখাই নাই। ওকে, এখন আসি কিবোর্ড শর্টকাট যে এই যে এস প্রেস করে আমি এটা দেখালাম, বা এটা আমি গতদিন আপনাদের দেখাই নাই। আমি জাস্ট কি করছি, আমি আপনাদের এখান থেকে মুভ রোটেট স্কেল দেখিয়েছি। এখন মুভ রোটেট স্কেলের কিবোর্ড শর্টকাট আছে। এখন কিবোর্ড শর্টকাট কোনটা? কিবোর্ড শর্টকাট হচ্ছে মুভের কিবোর্ড শর্টকাট হচ্ছে কিবোর্ডে জি প্রেস করলে এটা মুভ হবে। আমি যদি জুম আউট করি এবং জি প্রেস করি তাহলে এটা এখন মুভ হচ্ছে। আমার এই হ্যান্ডেল থেকে মুভে সিলেক্ট করা লাগতেছে না, আমার যেটাই সিলেক্ট থাকুক না কেন আমি কিবোর্ডে জি প্রেস করলে এটা মুভ হচ্ছে। এরপরে আমি কোন অ্যাক্সিস বরাবর চাচ্ছি, আমি এক্স অ্যাক্সিস বরাবর চাইলে যদি কিবোর্ডের এক্স প্রেস করি তাহলে শুধুমাত্র এক্স অ্যাক্সিসে মুভ হবে। আমি যদি ওয়াই প্রেস করি তাহলে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসে
মুভ হবে। আমি যদি কিবোর্ডে জি বা জেড প্রেস করি তখন জেড অ্যাক্সিসে মুভ হবে। এখন আমি কত চাচ্ছি, আমি যদি +10 শুধু 10 প্রেস করি তাহলে 10 এ যে আমার এটা ফ্রিজ হয়ে যাবে। আমি যদি সেম ভাবে জি জেড 100 দেই তাহলে দেখেন 100 উঠলো। অপোজিট ভাবে যদি আমি এখানে জি জেড -100 দেই তাহলে এটা আমার নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে -100 তে কনভার্ট হচ্ছে। এখন মুভ করলাম, রোটেটের শর্টকাট হচ্ছে কিবোর্ডের আর, কিবোর্ডে আর প্রেস করলে রোটেট হবে, যেদিকে ইচ্ছা সেদিকে হচ্ছে। এটা আমরা আরো ভালো বোঝার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ডের এন প্রেস করলে আমাদের এখানে এন প্যানেলটা ওপেন হবে। এখানে আইটেমে এখানে শো করে ট্রান্সলেট, রোটেট, স্কেল। আমরা যদি এটা 0 করে দেই তাহলে আমাদের একেবারে সেন্টারে চলে যাবে। এখন এটা আমাদের বুঝতে সুবিধা হবে। এখন যদি আমি কিবোর্ডে আর প্রেস করি দেখেন আমার 3টা অ্যাক্সিস একসাথে রোটেট হচ্ছে। আমি যে কোনো একটা সিলেক্ট করে দিলে, যদি আমি এক্স সিলেক্ট করি শুধু এক্স অ্যাক্সিসে রোটেট হচ্ছে। আমি যদি ওয়াই সিলেক্ট করি কিবোর্ডের তাহলে ওয়াই অ্যাক্সিসে রোটেট হচ্ছে। আমি যদি জেড প্রেস করি তাহলে জেড অ্যাক্সিসে রোটেট হচ্ছে। এখন কত ডিগ্রি লাগবে ডিপেন্ড করে আমাদের উপরে। আমরা 90 দিলে 90, 100 দিলে 100। এরপরে আসি কিবোর্ডের স্কেলের শর্টকাট হচ্ছে কিবোর্ডের এস প্রেস করলে বড় ছোট হবে। জাস্ট এস প্রেস করলে 3টা অ্যাক্সিস একসাথে বড় ছোট হবে। আর যদি আপনি যে কোনো এক্স প্রেস করেন তাহলে এক্স অ্যাক্সিসে বড় ছোট হবে, ওয়াই প্রেস করলে ওয়াই অ্যাক্সিসে বড় ছোট হবে, জি প্রেস করলে জেড অ্যাক্সিসে বড় ছোট হবে। ঠিক আছে, তাহলে আপনি জয়েন্ট, কম্বাইন বা জয়েন্ট অথবা কম্বাইন একই জিনিস এবং সেপারেট। এরপরে এই যে কিবোর্ডের শর্টকাট হচ্ছে মুভ, রোটেট, স্কেল, অ্যাক্সিস অনুযায়ী। এটা কি বুঝছেন? এটা যদি না বুঝে থাকেন একটু বলেন। ওকে ভাই, আপনি একটু মাইক্রোফোনটা অ্যারেঞ্জ করেন। এখনো আমাদের তো অনেকগুলা ক্লাস আছে, এভাবে টেক্সটে বসে থাকতে গেলে মনে করেন কিছু সমস্যা। সেপারেট হচ্ছে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন, নাট টাইট দেওয়া বা আপনার যখন নাট টাইট দিয়ে একসাথে করে দেওয়া হয়, একটা পার্ট যখন একসাথে থাকে তখন সেটা হচ্ছে জয়েন্ট। কন্ট্রোল জে, একটা দুইটা তিনটা, কন্ট্রোল জে প্রেস করলে জয়েন্ট হয়ে যাবে। এবং আমি যখন এটা সেপারেট করব, আমি চাচ্ছি আমি মাঝের এই কিউবটা অথবা এই কর্নারের কিউবটা অথবা এই কর্নারের কিউবটা যে কোনো একটা, এটার জন্য কি করব, জাস্ট 3টা স্টেপ ফলো করবেন। কিবোর্ডে ট্যাব প্রেস করবেন, ট্যাব প্রেস করলে কি হবে, এডিট মোড আসবে। যেটা সিলেক্ট করবেন, যে অবজেক্টটা সেপারেট করতে যাচ্ছেন সেই অবজেক্টের উপরে মাউসের কার্সার নেবেন, কিবোর্ডের এল প্রেস করবেন। এল প্রেস করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন ডিপেন্ড করে যে আসলে আপনি কোন মোডের উপরে, ভার্টেক্স, ফেস অর এজ, 3টা যে কোনো একটা নিলেই হয়। বেসিক্যালি আমি রিকমেন্ড করি ফেসের উপরে, কারণ আপনার যদি অন্যান্য 3D সফটওয়্যারে কনভার্ট করেন অন ফিউচারে তাহলে আপনার বেশি সুবিধা দিবে ফেস মোডে। এই জন্য আমি সবসময় রিকমেন্ড করি ফেস মোডে, যে ফেস মোডটা হচ্ছে কিবোর্ডের 3। তাহলে ফেস মোডে যাবেন, অবজেক্টের উপরে 3 এল প্রেস করবেন, অবজেক্টটা সিলেক্ট হবে। কিবোর্ডের পি প্রেস করলে সেপারেটের শর্টকাট অপশনটা এখানে শো করবে। অথবা আপনি মেশ থেকে এই যে এখানে সেপারেটে যে সিলেকশন সিলেক্ট করলে, আপনি যদি সিলেকশনে মাউসটা হিট করেন তাহলে জাস্ট আপনার যেটা সিলেক্ট ছিল সেটা। এর পরবর্তীতে আপনি যদি এখন ট্যাব প্রেস করে এই দুইটাও সেপারেট করতে চান, আপনি সাপোজ কিবোর্ডের এ প্রেস করলেন, এ ফর অল সিলেক্ট, এল ফর জাস্ট মাউসের কার্সারটা যেখানে থাকবে সেটা, আর এ ফর অল সিলেক্ট। এখানে আবার যদি পি প্রেস করেন, এখানে আপনি উপরে এটা দিলেও হবে এবং নিচে আছে লুজ বাই পার্টস, মানে যেটা এই যে এখানে তো কানেক্টেড নাই, কানেক্টেড থাকলে একটা অবজেক্টই থাকতো, কানেক্টেড যেহেতু নাই সেহেতু
লুজ ফর পার্টস দিলে এটা দুইটা সেপারেট হয়ে যাবে। এবং আপনি আরো একটা জিনিস এখান থেকে একটা অবজেক্টে জাস্ট একটা ফেসও আপনি সেপারেট করতে পারবেন। সেটা কিভাবে? আমাদের সেম প্রসেস, কিবোর্ডে ট্যাব প্রেস করব, 3 প্রেস করে ফেস আমি চাচ্ছি যে এই দুইটা ফেস আমি সেপারেট করব। সিলেক্ট করে পি সিলেকশন ট্যাব, আবার অবজেক্ট মোডে চলে গেলাম। এখন দেখেন কিবোর্ডে জি প্রেস করে আমি যদি এটা দেই, এখন আমার ফেসটা জাস্ট এই দুইটা ফেস আলাদা হয়ে গেছে, এই দুই তিনটা চারটা ফেস আলাদা হয়ে গেছে। ইট ডিপেন্ডস, এখন ডিপেন্ড করে যে আপনি কোন কাজে কোনটা সেপারেট করবেন এবং কোন কাজে কোনটা ইউজ করবেন। ওকে, তাহলে মোটামুটি আমাদের এটা শেষ। ডোন্ট সেভ দেই, আমরা আবার নিউ ফাইল নিলাম। আমাদের এখানে ট্যাব আজকে আমরা দেখব কি এটাকে বলা হয় ক্রিজ বা সাপোর্টিং এজ বা যে কোনো কিছু বলতে পারেন। আমরা জাস্ট একটা মডিফায়ার দেখব। মডিফায়ারটা কোথায় থাকে? আমরা এখানে এই যে নিচ রাইট সাইডে এইখানে যে বক্স আছে, এই বক্সে এইখানে দেখেন একটা গিয়ার অপশন আছে। এই গিয়ার অপশনটাকে বলা হয় মডিফায়ার। তাহলে আমি গিয়ার অপশনটাতে যখন হিট করব তখন আমার এখানে অ্যাড মডিফায়ার অপশন আসবে। অ্যাড মডিফায়ার থেকে এখানে অনেক ভার্সন অনুযায়ী এটা ডিফারেন্ট, কিন্তু সব সেম মডিফায়ারই থাকে। আমি জেনারেট থেকে এখানে যে সাবডিভিশন সারফেস নামে একটা মডিফায়ার আছে, সাবডিভিশন সারফেস মডিফায়ারটা যখন অ্যাক্টিভ করছি দেখেন আমার এটা স্কোয়ার থেকে গোল হয়ে গেছে। এর কারণ কি? কারণ হচ্ছে আমার মডেলটা এখন স্মুথ করতেছি এই মডিফায়ারের মাধ্যমে। এটা আমি আমার বেসিক্যালি যখন প্রথমে থাকে, এটা অফ করি, আমার এখন আমি ট্যাব প্রেস করলে আমার এটাতে ফেস কয়টা? 1 2 3 টোটাল 6টা ফেস। আমি এই 6টা ফেসটাকে 6 দিয়া গুণ করতেছি বা ডাবল করে দিচ্ছি। এই জন্য জেনারেট থেকে সাবডিভিশন সারফেস, এখন আমার এটা ডাবল হয়ে গেল। কিন্তু আমি যদি এখানে 1 এর পরিবর্তে 2 করি তাহলে 3 গুণ হয়ে যাচ্ছে। তো আমার 2 3 প্রয়োজন নাই, আমার এটা গোল না রেখে আমি সাবডিভিশন দিব, কিন্তু আমার এটা স্কোয়ারই থাকবে। তাহলে এটা আমি এখন কিভাবে ঠিক করব? ঠিক করতে গেলে আমার এটা অবজেক্টটা এই যে অবজেক্ট মোডে যখন থাকবে আমি কিবোর্ডে ট্যাব প্রেস করব। ট্যাব প্রেস করলে মডিফায়ারে এটা সুবিধা, যেটা আমাদের বেস থাকে বেসটাও শো করে এবং মডিফায়ারের এটাও শো করে। এবং আমরা কন্ট্রোল আর প্রেস করব, কন্ট্রোল আর ফর লুপ কাট, কন্ট্রোল আর ফর লুপ কাট। দেখেন আমি যেখানে লুপ কাট দিতে যাচ্ছি আমার এখানে একটা হাইলাইট শো করতেছে, আমি এখনো মাউস হিট করি নাই। সো আমি এখন মাউসটা যেখানে নিব এখানে নিয়ে একটা হিট করলাম, হিট করার সাথে সাথে কিন্তু আমার এটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যদি যত উপরের দিকে নিব একটা ক্লিক করলাম, এরপরে আমি মাউস কন্ট্রোল আর প্রেস করে আরেকটা হিট করলাম, সেম ভাবে আমি এই কর্নারের দিকে দিব। এরপরে কন্ট্রোল আর প্রেস করছি করে এই কর্নারের দিকে, এখন ট্যাব প্রেস করি। দেখেন আমি যেখানে এখানে যে অবজেক্টটাতে সাপোর্টেড এজ দিছি, এই যে 2 3টা এক্সট্রা এজ দিছি, এই এক্সট্রা এজ গুলাকে বলা হয় সাপোর্টিং এজ। এই সাপোর্টিং এজ যে পাশে রয়েছে সেই পাশটা শার্প, আর বাদ বাকি এরিয়াগুলা আমাদের সেম ভাবে স্মুথ আছে। এই অবজেক্টটা সিলেক্ট করে যদি রাইট ক্লিক করে শেড স্মুথ দেন তাহলে দেখেন টোটালটা স্মুথ দেখাবে।
এখন তাহলে আমাদের এই বাকি বাকি যে স্মুথ এরিয়াটা আছে, স্মুথ এরিয়াটাতেও আমাদের সাপোর্টিং এজ দিতে হবে। সাপোর্টিং এজ দিয়া আমাদের এটা ঠিক করতে হবে। কন্ট্রোল আর দিব, এই কর্নার পর্যন্ত একটা লেফট ক্লিক করে হিট করব। কন্ট্রোল আর এখানে একটা দিয়া লেফট ক্লিক করে হিট করব। কন্ট্রোল আর, জাস্ট আমরা এই সাপোর্টিং এজ গুলা দেওয়ার কারণে আমাদের এটা এখন এখান থেকে এটা যদি অ্যাপ্লাই করে দিই, তাহলে দেখেন আমি ট্যাব প্রেস করলে আমার এখানে আমার এজ কাউন্টটা বেড়ে গেছে। আমি এখন যদি সেম ভাবে একটা অ্যাড মেশ কিউব নেই এবং এখান থেকে যদি আমি এই ওয়্যার ফ্রেমটা অন করে দেই, তাহলে দেখেন এইটাতে মাত্র 1 2 3 4 8টা কি 10টা এজ, কিন্তু এইটাতে কতগুলা এজ। এই হচ্ছে এজ ইনক্রিজ করতে গেলে আমাদের সাবডিভিশন সারফেস দিতে হবে এবং শেপ ঠিক রাখার জন্য আমাদের এই সাপোর্টিং এজ গুলা কর্নারে কর্নারে দিতে হবে। আপনি যদি সাপোর্টিং এজ গুলা কর্নারে না দেন, আপনি যদি চান যে আমি এটা গোল অবজেক্টটা করব, তাহলে এই সাবডিভিশন সারফেস দিয়া এখান থেকে 2টা 3টা দিন দিয়া এখান থেকে অ্যাপ্লাই করে দেন, তাহলে এটা আমাদের গোল অবজেক্ট হয়ে যাচ্ছে। অনেক সময় গোল অবজেক্টের প্রয়োজন পড়ে, আবার অনেক সময় স্কোয়ারের সাবডিভিশন এই সাপোর্টিং এজ দিয়ে এটা প্রয়োজন পড়ে। আমরা যখন লাইভ প্রজেক্ট করব তখন এটা অনেক ব্যবহার হবে, যার কারণে এটা এখন দেখিয়ে দিচ্ছে। তাহলে এই সাবডিভিশনের যে মডিফায়ার সিস্টেমটা, এটা বুঝছেন তো? এটা বুঝেন নাই কেউ একটু বলেন। ওকে, বেসিক্যালি এগুলাই হচ্ছে আমাদের বেসিক। আমরা আগামী ক্লাসে দেখব হচ্ছে কিভাবে ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতে হয় এবং ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করে কিভাবে লাইট কোড বা আপনার হচ্ছে ম্যাটেরিয়ালের সাথে সাথে কিভাবে র্যান্ডম ভাবে আমরা নিজেরা ম্যাটেরিয়াল বানাবো, সেটাও দেখব আগামী ক্লাসে। আপনাদের বাসার কাজ হবে, গতদিন জাস্ট চেয়ার আর টেবিল করছিলেন, আজকে একটা ব্রিজ বানাবেন। ইজি দেখে মনে করেন কি যে একটা ব্রিজ সিলেক্ট করবেন, ব্রিজ ইজি দেখে মনে করেন যে কোনো একটা ব্রিজ সিলেক্ট করবেন। এই যে এই টাইপের একটা ব্রিজ সিলেক্ট করে ব্রিজ বানাবেন। আপনাদের কাজ হচ্ছে একটা, না এটা সবার রুচির উপরে ডিপেন্ড করতেছে, এটা আপাতত এখন সিলেক্ট করা যাবে না। আচ্ছা এটা দিই। ঠিক আছে, আমি এই ছবিটা আপনাদের দিয়ে দিচ্ছি, এটা আপনারা করবেন।